কতুলপুর থানার মাধবগঞ্জ বাজারে বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর ও মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। ভাগ বাটোয়ারা নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, দাবি তৃণমূলের। কতুলপুর ব্লকের লেগো গ্রাম পঞ্চায়েতের মাধবগঞ্জ বাজারে বিজেপি কর্মী পিন্টু মণ্ডলের একটি দোকান রয়েছে। বিজেপির অভিযোগ, কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হঠাৎ করেই তার দোকানে ভাঙচুর চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে আসে। যদিও ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে বিজেপি। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কয়েকজন ব্যক্তি একজনকে মারধর করছে এবং দোকানে ভাঙচুর চালাচ্ছে। ঘটনার কথা প্রশাসনকে জানানো হয়েছে বলে দাবি বিজেপির। সমগ্র ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বলেন, এখনো পর্যন্ত কতুলপুর ব্লকে কোনো বাড়িতে বিজেপি কর্মীর উপর আক্রমণ করেনি তৃণমূল কংগ্রেস। আজ যে ঘটনা ঘটেছে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং সৌমিত্র খাঁ যে টাকা পয়সা দিয়েছে সেই টাকা পয়সা কর্মীদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছে। কেউ কম পেয়েছে, কেউ বেশি পেয়েছে। ওদের গোষ্ঠীদ্বন্দ্ব আজকে প্রকাশ পাচ্ছে। নিজেরা এ ধরনের কাজ করে তৃণমূলের দিকে আঙুল তুলছে। এটাই বিজেপির কালচার, এটাই বিজেপির সংস্কৃতি। আরামবাগ টাইমসের রিপোর্ট। আমার দরকার তো জানা নেই যে রিসিভ কপি দেন না বলে কাজ পাবেন না। হ্যাঁ, ঘরকে আসছি না, আমার দোকানকে আসছি। হ্যাঁ, ম্যাম না এখন হয়েছে বলতে অন্য কিছু না। আমি রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী, আমি বিজেপির একজন কর্মী। ঘটনা ঘটছে, আমি এই লোকসভা ভোটে পর আজ সকাল থেকে দোকানে খুলেছিলাম। সকালের দিকে প্রাক্তন পঞ্চায়েত সদস্য বিমানকর কাটায় নিয়ে আমাকে কাটতে এসেছিলো। দিয়ে আমাকে দোকানে না পেয়ে গাড়ি করতে করতে ফিরে যায়। পরবর্তীকালে 1টা নাগাদ বর্তমান পঞ্চায়েত মেম্বার কার্তিক মহাদণ্ড কুন্তবাজার বুথের সদস্য ও এসে আমার উপর অত্যাচার করে, আমার দোকানে ভাঙচুর চালায়, জেরক্স মেশিনে আঘাত করে, আমার যন্ত্রপাতি আঘাত করে, দোকানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দেয়। তা আমার অনুরোধ এই জায়গায় এইটাই যে রাজনৈতিকভাবে জয় পরাজয় সবারই থাকে, কিন্তু এই অশান্তি এগুলো কখনোই না হয়। আর সকল রাজনৈতিক দলে যারা জয়ী বা যারা পরাজিত সকলকে একটাই অনুরোধ, আপনারা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। তারপর নেতা আসে, নেতা যায়। আজকে কেউ রাজনীতি নেতা এই দলে আছে, কালকে অন্য দলে যেতেই পারে। তো আমার উপর যে অত্যাচার হলো, এই অত্যাচারে আমি নিন্দা জানাই এবং ভবিষ্যতে আমার উপর এরকম অত্যাচার যাতে না হয় এবং আমার এলাকার সমস্ত কর্মী যাতে কোনো নিরাপদে জীবনযাপন করতে পারে সেই বিষয়ে অনুরোধ জানাই এলাকায় সবাই। এই যে ঘটনাটা ঘটলো শুধু কি রাজনৈতিক দল করার জন্য? হ্যাঁ, অবশ্যই। কখন হয়েছে ঘটনাটা? হয়েছে 1টা নাগাদ। পুলিশ এসেছিলেন, পুলিশ তদন্ত করেছেন, তারা ছবি নিয়ে গেছেন এবং আমাকে হাসপাতালে যেতে হয়েছিল। আমার মাথাটা ফাটিয়ে দিয়েছিল। হাসপাতালে চিকিৎসা করানোর পর এবং আমি থানাতে যাই। থানার যিনি ছিলেন, যিনি আমাদের এলাকায় তদন্তে এসেছিলেন, উনি থানায় ছিলেন। উনি আমার কাছে দরকার আবেদন নিয়েছেন এবং উনি তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমার কারোর প্রতি রাগ ক্ষোভ কিছু নেই। একটাই বলবো, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় যাতে করে সবাই সুস্থভাবে জীবনযাপন করতে পারে, এইটুকুই। আপনার নাম? আমার নাম পিন্টু মণ্ডল, আমি একজন ব্যবসায়ী মাধবগঞ্জে। ঘটনা হয়েছিল, কি হয়েছিল? ঘটনা বলতে কালকে রেজাল্ট বেরোনোর পরশু রেজাল্ট বেরোনোর পর থেকে কাল ওরা বিজয় উৎসব বানাচ্ছে তৃণমূলের ছেলেরা। আমাদের একজন সক্রিয় কর্মী পিন্টু মণ্ডল, তার একটা দোকান আছে। সেই দোকানেতে অতর্কিতভাবে ওখানকার যিনি পঞ্চায়েতের মেম্বার আছেন উনি কাটারি নিয়ে হামলা করেন, ওকে প্রাণে মারার হুমকি দেন এবং ভাঙচুর করেন দোকান।
আর এটার একটা সিসিটিভি ফুটেজ আছে, ওই ব্যক্তি নিজে থানায় গিয়ে তার জবানবন্দি দিয়ে এসেছে, প্লাস লিখিত অভিযোগ করে এসেছে। দেখুন, আমরা একটা রাজনৈতিক দল করি, আমাদের সবারই কাম্য সমাজকে যাতে এইভাবে অশান্তি না হয়, সমাজ যেন স্থিরতা পায়, সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলেরই উদ্দেশ্য একটাই আর তাদের কর্তব্যও একটাই। যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের কর্ম করে থাকে, সেই রাজনৈতিক দলকে তার দায়ভার নিতে হবে। আর বিজেপির ছেলেরা পড়ে পড়ে মার খাবে, এইটা ভাবনার কোনো বিষয় নয়, কারণ এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় তার আবেদন জানাবো। এটাই কোথাও কি বা কোথাও জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, এই বিষয়ে সমস্ত স্তরে জানানো হয়েছে, আমাদের প্রশাসনিকভাবে জানানো হয়েছে, লিখিতভাবে বললাম তো আপনাকে, যে অভিযোগ আমরা দিয়েছি, আমাদের ছেলে সে নিজে ব্যক্তিগতভাবে অভিযোগটা দিয়ে এসেছে। তো আমাদের জেলা প্রশাসনকেও জানানো হয়েছে এবং আমাদের যে জেলার নেতৃত্ব তাদেরকেও জানানো হয়েছে। কি চাইছেন মতো? আমরা চাই সমাজে যে কোনো রাজনৈতিক দল করতে পারে, তার গণতান্ত্রিক অধিকার। কেউ যদি জোর করে কাউকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে বা কেউ যদি তাকে এইভাবে আক্রমণ করে, বারবার আমরা মার খাওয়ার জন্য আসিনি, আমরা কিন্তু তার পাল্টা প্রতিবাদ করতে জানি। প্রশাসনের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, প্রশাসন আমাদের পাশে আছে, সর্বত্র সবসময় আমাদেরকে প্রশাসন হেল্প করছে, কিন্তু এইভাবে সহ্য করা যাবে না। সহ্যের বাঁধ ভাঙতে খুব একটা বেশি সময় নেই। আমার নাম কেশাবী নাগা, আমি কতুলপুরের মন্ডল সভাপতি। এই অঞ্চলের মাধবগঞ্জে জানাই এক বিজেপি কর্মীর দোকানে হামলা করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজেও সেই হামলা উঠে এসেছে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে, কি বলবেন? এখনো পর্যন্ত কতুলপুর ব্লকের কোনো বাড়িতে বিজেপির কোনো কর্মীকে তৃণমূল কংগ্রেস আক্রমণ করেনি এবং আগামী দিনেও করবে না। যেখানে হচ্ছে, যেমন গতকাল কোয়ালপাড়াতে হয়েছে, পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল, সেখানে বিজেপি তৃণমূলের কোনো সম্পর্ক নেই, কিন্তু বিজেপি সর্বক্ষেত্রেই রং চাপিয়ে দিচ্ছে। এটা ওদের কালচার, এটা ওদের সংস্কৃতি, এবং ওরা সাধারণ মানুষকে মদ খাইয়ে যে ভোট নেওয়ার চেষ্টা করেছিল, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে, সেটা গতকালও করেছে। ওরা গতকাল কয়েকটা ছেলেকে মদ খাইয়ে পারিবারিক যে বিবাদ, সেটাকে রাজনৈতিক রং চাপানোর চেষ্টা করেছে। আজকেও যেটা ঘটেছে, আমরা খবর নিয়ে যেটা দেখলাম, ওটা ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সৌমিত্রখা যে টাকা পয়সা দিয়েছে ওদের কর্মীদের মধ্যে, সেটা ভাগ বাটোয়ারা নিয়ে ওদের এখন দ্বন্দ্ব চলছে, কে কম পেয়েছে কে বেশি পেয়েছে, ওদের গোষ্ঠী দ্বন্দ্ব আজকে প্রকাশ পাচ্ছে। কিন্তু তারা দাবি করছে আজকে যে মাধবগঞ্জের যে দোকানে ভাঙচুর হয়েছে, নাকি তৃণমূল আজকে দুষ্কৃতীরাই এই কাণ্ড করেছে। ওরা তো করবে, ওরা তো চোর, ওরা তো সৌমিত্রখার কাছ থেকে পয়সা এনে নিজেদের ভাগ বাটোয়ারা করতে যে দ্বন্দ্ব চাপা দেওয়ার জন্য তৃণমূলের দিকে ওরা আঙুল তুলছে। এটা ওদের কালচার, এটা ওদের সংস্কৃতি। সৌমিত্রখা তো কয়েকদিন আগে মদ খেয়ে বিষ্ণুপুরে দেখলাম যেভাবে মাদরামা করেছে, তার শিষ্যরা সেটাই তো করবে, এটাই স্বাভাবিক এবং সেটাই ঘটছে। এখনো পর্যন্ত কাউকে তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রমণ করেনি এবং আগামী দিনেও করবে না। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে নিয়ে এগিয়ে যায় এবং কাজ করে। আমার নাম তরুণ কুমার নন্দীগ্রামী, আমি কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।